এই দুইটি খাবার বদলে যাবে আপনার সন্তানের ভবিষ্যৎ। তাই নিয়ম করে আপনি আপনার বাচ্চাকে এই দুটি খাবার খাওয়ান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য সকাল ও বিকালের নাস্তা রেসিপি। প্রিয় দর্শক, আমরা একটি কথা কম বেশি সবাই জানি, রোজ একটি আপেল খাও আর ডাক্তারের কাছ থেকে দূরে থাকো। প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে, এই প্রবাদ বাক্যটি শুধু বলার জন্যই নয়, এতে বাচ্চাদের শরীর সুস্থ থাকার জন্য আপেলে রয়েছে অনেক পুষ্টি উপাদান, যা বাচ্চার জন্য অত্যন্ত উপকারী। আমাদের সবার জানা দরকার যে আপেলের বেশিরভাগ পুষ্টি তার খোসায় থাকে, তাই এটি খোসাসহ খাবেন। কম হলেও আপেল 20 থেকে 25 মিনিট সময় নিয়ে লবণ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখুন। আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনি খোসাটা ফেলে দিতে পারেন, এবং সময় নিয়ে যদি ভিজিয়ে রাখুন তাহলে চেষ্টা করবেন অবশ্যই আপেল খোসাসহ খাওয়াতে। তবে বাচ্চার খাদ্যে প্রতিদিন একটি করে আপেল যোগ করুন, এবং বয়স ভেদে আপনি একটি আপেলের অর্ধেকও দিতে পারেন। তো এখানে নিয়েছি আমি 2 রকমের বাদাম। আপনারা যে কোনো এক ধরনের বাদাম বা আপনারা বয়স অনুযায়ী কিন্তু আরও 2-3 রকমের বাদাম বাড়িয়ে দিয়েও কিন্তু খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন। মূলত এই আপেল আর বাদাম এই দুইটি খাবার আপনার বাচ্চার বর্তমান না, আপনার বাচ্চাকে ভবিষ্যতেও কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে। তাই চেষ্টা করবেন বাচ্চার খাদ্য তালিকায় আপেল এবং বাদাম রাখতে। তো এই আপেল এবং বাদাম আমি কিভাবে বাচ্চাকে খাওয়াচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। কয়েকদিন আগেই আমি ভিডিওতে শেয়ার করেছি বাসায় আমি কিভাবে সেরেল্যাক তৈরি করি। তো সেই সেরেল্যাক দিয়েই কিন্তু আমি খাবারটা রান্না করে নিচ্ছি। এখানে আমি 2.5 চামচ পরিমাণ সেরেল্যাক দিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যে সকল বাচ্চা গরুর দুধের খাবার খায় তারা কিন্তু এই সময়ে এই রান্নাটা গরুর দুধ দিয়ে করে দিতে পারেন, আর যারা গরুর দুধ খায় না তাদেরকে শুধু বিশুদ্ধ নর্মাল পানি দিয়ে খাবারটা রান্না করে দিতে পারেন। এখানে আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং মিষ্টি স্বাদের জন্য সামান্য পরিমাণে তাল মিষ্টি ব্যবহার করেছি। এখানে দুধটা আমি আগেই জাল করে রেখেছি, তাই এই পর্যায়ে এসে আমি কিন্তু খাবারের দুধটা মিশিয়ে দিচ্ছি। কারণ দুধ দিলে তো বাচ্চার যেমন স্বাস্থ্যের উপকারিতা রয়েছে, তেমনি খাবারটা কিন্তু ভীষণ মজাদার হয়। আর খাবার যখন বাচ্চাকে মজা করে তৈরি করে দেওয়া হয় তখন কিন্তু তারা আরও বেশি মজা করে খেয়ে নেয়। প্রিয় দর্শক, আপনি যদি 6 মাস বা 7 মাসের বাচ্চাকে এই খাবারটা তৈরি করে খাওয়ান, সেক্ষেত্রে আপেলের সাথে বাদামটা দিবেন না, শুধু আপেল দিয়েই খাবারটা রান্না করে খাওয়াতে পারবেন। আর যে সকল বাচ্চারা গরুর দুধও খায় না তারা কিন্তু আপনি চাইলে এই রান্নাটা করার পরে ফর্মুলা দুধ মিশিয়ে খাবারটা খাওয়াতে পারেন। তো আমি যে আপেল আর বাদাম নিয়েছি তারই একটা পিউরি তৈরি করেছি, এবং পিউরি তৈরি করে রান্নার শেষ পর্যায়ে আমি কিন্তু যে খাবার দিয়ে আর কি রান্না করছি, আমি এখানে সেরেল্যাক দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সুজি, সাবু, ওটস এগুলো দিয়েও কিন্তু খাবারটা রান্না করে নিতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি আর কোনো রকম ঘি ব্যবহার করছি না, যেহেতু খাবারটা আমি দুধ দিয়ে তৈরি করেছি আর দুধের ভিতরে বেশ ভালো পরিমাণে সর ছিল, তো যার কারণে আজকে আমি আর কোনো ঘি ব্যবহার করিনি। খাবারটা কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগছিল, আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বেবিও কিন্তু খুবই মজা করে খেয়েছে। প্রিয় দর্শক, এই যে 2টি খাবার দিয়ে আমি বাচ্চাকে খাবার খাওয়ালাম, আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছুর সাথে মিশিয়ে খাবারটা খাওয়াতে, আপেল আর বাদাম। যদি এভাবে আপনারা কোনো কিছুর সাথে মিশিয়ে খাওয়াতে না চান, সেক্ষেত্রে শুধু আপেল আর বাদাম পিউরি করেও কিন্তু বাচ্চাকে খাইয়ে দিতে পারবেন। আপেল বাচ্চার অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে, বাচ্চার হৃৎপিণ্ডকে সুস্থ রাখে, হজম শক্তি বৃদ্ধি করে, সেই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে, মস্তিষ্কের জন্য উপকারী, ত্বক ও চুলের জন্য উপকারী, হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে এবং বাচ্চার দাঁত মজবুত করে এবং দাঁত পরিষ্কার রাখতে সহায়তা করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট,
যা কিনা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।